আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলছেন যে অনুসরণ করেন, মানেন, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো বলেছেন ইদা সাহাল হাদিস ফাহু মাযহাবি, সঠিক হাদিস হচ্ছে আমার মাযহাব। তো যেখানে সঠিক হাদিস আসবে সেখানে আপনাকে মেনে নিতে হবে, সেটাই হচ্ছে আবু হানিফার মাযহাব, সেটাই হচ্ছে আপনার আমার মাযহাব। তো যদি কোনো পদ্ধতি, কোনো তরিকা, কোনো এমন যেটা হয়তো আমাদের পরিবারে চালু আছে বা আমাদের এলাকায় চালু আছে, কিন্তু পরে আপনি যখন জানতে পারছেন যে এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা ইকরামরা করেননি, তাহলে সেটা থেকে দূরে সরে যেতে হবে। কারণ আপনি যে আমলটা করছেন, আপনি যে ইবাদতটা করছেন, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হবে কি হবে না? সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হবে। আর কবুলের জন্য দুটো শর্ত। প্রথম হচ্ছে আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলার জন্য ইবাদতটা করা, খালিসাতান লিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা, খালেস অন্তরে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সেই ইবাদত করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি অনুযায়ী করা। তো সেই ইবাদতের পদ্ধতি তরিকা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, সাহাবা ইকরামদের সাথে না মিলে, তাহলে সেটা কবুল হবে? কবুল হবে না।